হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভিয়ার সাঙ্ক। তো আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং সাইকোলজি নিয়ে কিছু প্রশ্ন উত্তর করতে যাচ্ছি। বিশেষ করে আজকের প্রশ্ন উত্তরগুলি শিশুর বৃদ্ধি এবং বিকাশের অন্তর্গত। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত প্রশ্নগুলি থেকেই প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিটেট যে কোনো পরীক্ষায় এই অংশটি থেকে প্রশ্ন থাকবে নিশ্চিত। সো ডোন্ট ফরগেট টু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, এখানে বলা হচ্ছে 12 থেকে 18 বছরের মধ্যবর্তী সময়কালকে বলে। অপশান এ শৈশব, অপশান বি বাল্য, অপশান সি কৈশোর এবং অপশান ডি প্রাপ্তবয়স্ক। তো এখানে অ্যান্সার হবে কৈশোর, কিন্তু আমাদের এখানে জেনে রাখা ভালো যে শৈশব আমরা কোন সময়টা কি বলবো। শৈশব আমরা বলবো 0 থেকে 5 বছর বয়স অবধি, বাল্য বলবো আমরা 6 থেকে 12 বছর অবধি এবং কৈশোর বলবো আমরা 12 থেকে 18 অবধি এবং প্রাপ্তবয়স্ক 18+ থেকে 23 অবধি। সো নেক্সট, নিরাপত্তার চাহিদা একটি। অপশান এ দৈহিক চাহিদা, অপশান বি মানসিক চাহিদা, অপশান সি প্রাক্ষবিক চাহিদা এবং অপশান ডি সামাজিক চাহিদা। তাহলে এখানে অ্যান্সার হবে এটি একটি দৈহিক চাহিদা। নিরাপত্তার চাহিদা হলো একটি দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা আর কি আছে আমাদের? দৈহিক চাহিদার মধ্যে আমাদের আছে যেমন খাদ্যের চাহিদা, নিরাপত্তার চাহিদা, ঘুমের চাহিদা ইত্যাদি। নেক্সট আমরা আলোচনা করব সহযোগিতার চাহিদা। সহযোগিতার চাহিদা অপশান এ দৈহিক চাহিদা, অপশান বি প্রাক্ষবিক চাহিদা, অপশান বি মানসিক চাহিদা, অপশান সি প্রাক্ষবিক চাহিদা, অপশান ডি সামাজিক চাহিদা। তো সহযোগিতার চাহিদা হবে, অ্যান্সার হবে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদার অন্যান্যগুলি হলো দলবদ্ধ চাহিদা, দলবদ্ধ হওয়ার চাহিদা, সহযোগিতার চাহিদা, সমবেদনার চাহিদা। এগুলি সবই সহযোগিতার চাহিদা। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। উচ্চতর মাধ্যমিকের বয়স সীমা হলো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তো এখানে আমরা সবাই জানি আনসার হবে 2 বছর, কারণ 11 and 12 এই দুটি বছর হলো উচ্চ মাধ্যমিক সময়সীমার, উচ্চতর মাধ্যমিকের সময়সীমা। কোঠারি কমিশন গঠিত হয় 1948 সালে, 1952 সালে, 1964 সালে, 1968 সালে। এখানে অ্যান্সার হবে 1964। নেক্সট কোশ্চেন, কাসা দায় বাম্বিনী কথাটির অর্থ। অপশান এ বিদ্যালয় গৃহ, অপশান বি শিশুদের জন্য গৃহ, অপশান সি শিক্ষক গৃহ, অপশান ডি পিতৃগৃহ। তো এখানে অ্যান্সার হবে শিশুদের জন্য গৃহ। আমরা জানি যে মন্তেশ্বরী, যিনি কাসা দায় বাম্বিনী কথাটি প্রথম প্রচলন করেছিলেন। তাহলে এখানে অ্যান্সারটি হবে অপশান বি শিশুদের জন্য চাহিদা। নেক্সট কোশ্চেনে চলে যাব 7, মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝানো হয় 5ম থেকে 10ম, 1ম থেকে 10ম, 8ম থেকে দ্বাদশ, 9ম থেকে দ্বাদশ। সো এখানে আমরা জানি অ্যান্সার হবে অপশান এ 5ম থেকে দ্বাদশ শ্রেণী। মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায়
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কিন্ডারগার্টেন প্রবর্তক হলেন। কিন্ডারগার্টেন যে শিক্ষা ব্যবস্থা তার প্রবর্তক হলেন মন্তেশ্বরী, ফ্রয়েবেল, মাদাম কুরি নাকি ডিউই? এখানে অ্যান্সার হবে মন্তেশ্বরী। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক হলেন মন্তেশ্বরী। কোয়েশ্চেন নাম্বার 9, ঝড়ঝঞ্ঝার কাল হলো শৈশব, প্রারম্ভিক বাল্য, প্রান্তীয় বাল্য, কৈশোর। ঝড়ঝঞ্ঝার কাল হলো, এখানে অ্যান্সার হবে প্রান্তীয় বাল্য, যার অর্থ হলো এখানে অ্যান্সার হবে কৈশোর। এখানে অ্যান্সার হবে কৈশোর। ঝড়ঝঞ্ঝার কাল হলো কৈশোর। কৈশোরের বয়সসীমা হচ্ছে 12 থেকে 18। এই সময়টাকে বলা হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। কোয়েশ্চেন নাম্বার 10, 7 থেকে 12 বছর সময়কালকে বলা হচ্ছে 7 থেকে 12, শৈশব, প্রান্তীয় বাল্য, কৈশোর নাকি যৌবন? আমরা জানি শৈশব হচ্ছে আপনার 0 থেকে 6, প্রান্তীয় বাল্য হচ্ছে 7 থেকে 12। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্রান্তীয় বাল্য। ওকে, অপশান বি, 7 থেকে 12 বছর বয়স কালকে বলা হচ্ছে প্রান্তীয় বাল্য। নেক্সট কোয়েশ্চেন, ইতিহাস ও ভূগোল যে বিজ্ঞানের অংশ তা হলো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান। তো এখানে এটা সহজ অ্যান্সার হবে সমাজবিজ্ঞান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন। তো এখানে আমরা জানি এটা অ্যান্সার হবে মন্তেশ্বরী। আবার কোয়েশ্চেনটা রিপিট করা হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তাই রিপিটেড হয়েছে। নেক্সট 13, ডাইড্যাকটিক অপারেটরস ব্যবহৃত হয়। ডাইড্যাকটিক অপারেটরস অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়, এটা অ্যাকচুয়ালি শিক্ষাদানের উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, যেটা কিনা অপশান এ কিন্ডারগার্টেন বিদ্যালয়, অপশান বি মন্তেশ্বরী বিদ্যালয়, অপশান সি মাধ্যমিক বিদ্যালয়, অপশান ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে অ্যান্সার হবে মন্তেশ্বরী বিদ্যালয়ে ডাইড্যাকটিক অপারেটরস ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। কোয়েশ্চেন নাম্বার 14, শিশু জন্মের সময় সাধারণত তার উচ্চতা থাকে প্রায় 10.5 ইঞ্চিস, 20.5 ইঞ্চি, 30.5 ইঞ্চি, অপশান ডি 40.5 ইঞ্চি। এখানে অ্যান্সার হয়ে যাবে 20.5 ইঞ্চি। অ্যাকচুয়ালি শিশু জন্মের পর তার উচ্চতা থাকে 17 থেকে 21 ইঞ্চির মধ্যে নর্মালি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 15, মনোবিদ জোন্স, এনার পুরো নাম হলো আর্নেস্ট জোন্স। এর মতানুসারে জীবন বিকাশের স্তরগুলি হলো 4টি ভাগে বিভক্ত, 5টি ভাগে বিভক্ত, 6টি ভাগে বিভক্ত নাকি 7টি ভাগে বিভক্ত? আমরা সবাই জানি এটার অ্যান্সার হবে 4টি ভাগে বিভক্ত। 4টি ভাগ হলো, একটি ভাগ হলো 0 থেকে 5, 6 বয়স থেকে 12 হলো চাইল্ডহুড, 12 থেকে 18 হলো অ্যাডোলেসেন্স এবং 18+ হলো অ্যাডাল্টহুড। তো এই 4টি ভাগে ভাগ করেছিলেন স্যার আর্নেস্ট জোন্স। সো এখানে মনোবিদ জোন্সের জীবন বিকাশের স্তরগুলি 4টি ভাগে বিভক্ত। অ্যান্সার এই 4টি ভাগে বিভক্ত। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ইংল্যান্ডের ম্যাকমিলান ভগিনীদ্বয় সর্বপ্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন 1905 সালে, 1909 সালে, 1915 সালে, 1925 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে 1909 সালে, লন্ডনে
ভগিনী ইংল্যান্ডের ম্যাকমিলান ভগিনীদ্বয় প্রথম নার্সারি বিদ্যালয় শুরু করেছিল 1909 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনে রাখা দরকার। নেক্সট, ভারতের বুনিয়াদী শিক্ষা প্রথার প্রচলন ঘটান স্বামী বিবেকানন্দ, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি রাধাকৃষ্ণন, অপশান ডি কোঠারি কমিশন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষার প্রচলন ঘটিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। নেক্সট কোশ্চেনে চলে যাব। ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো 15 বছর, 20 বছর, 25 বছর, 35 বছর। এখানে আনসার হবে 20 বছর অবধি সাধারণত বৃদ্ধি হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব। মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো 13 বছর, 18 বছর, 23 বছর, 33 বছর। এখানে 18 বছর অবধি হবে। 20 নম্বর কোয়েশ্চেন, যে কোনো এক ধরনের প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। জুনিয়র হাই স্কুল, অপশান বি মন্তেশ্বরী বিদ্যালয়, অপশান সি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, অপশান ডি মহাবিদ্যালয়। প্রাক প্রাথমিক বলেছে, তাহলে জুনিয়র হবে না মন্তেশ্বরী বিদ্যালয় হবে, আর এগুলো তো হবেই না। মহাবিদ্যালয় তো কলেজ ইউনিভার্সিটিকে বোঝানো হয়। 21, জীবন বিকাশের কোন স্তরকে ঝড় ঝঞ্ঝার কাল বলে অভিহিত করা হয়? অপশান এ শৈশব স্তরকে, অপশান বি বাল্য স্তরকে, অপশান সি কৈশোর স্তরকে, অপশান ডি যৌবন স্তরকে। তো আমরা জানি 12 থেকে 18 এই স্তরটাকে বলা হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল, সুতরাং অ্যান্সার হবে কৈশোর স্তর। এটার অ্যান্সার হবে যৌবন স্তর। যৌবন স্তরকে 12 বছর থেকে 18 বছর। কোয়েশ্চেন নাম্বার 22, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন কে? মাদাম মন্তেশ্বরী, অপশান বি হলো ফ্রেডরিক ফয়েবেল, অপশান সি পেদালসিস, অপশান ডি রুশো। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন ফ্রেডরিক ফয়েবেল। ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাইকোলজিস্ট ছিলেন, যিনি চাইল্ড সাইকোলজিস্ট নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো আজকের আমাদের শেষ প্রশ্ন হলো 23 নম্বর, জন্মের সময় শিশুদের সাধারণ উচ্চতা কত থাকে? এই কোশ্চেনটা আমরা আগেও পড়েছি, সুতরাং আমি চাইবো তোমরা কমেন্ট বক্সে এটার অ্যান্সার দিও এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও, এবং কখনোই শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাতে করে নেক্সট এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাও। থ্যাংক ইউ।